মহলার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে। মণ্ডপে মণ্ডপে চলছে রং তুলি দিয়ে প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তোলার প্রস্তুতি। এ নিয়ে আরো বিস্তারিত জানতে গোপালগঞ্জ শহরের খাট্রা দক্ষিণ পাড়া সর্বজনীন দুর্গা মন্দির থেকে যুক্ত হচ্ছে আমাদের প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, আমাদেরকে জানাবেন কেমন দেখছেন মণ্ডপে মণ্ডপে কতটা আড়ম্বরের সাথে প্রস্তুতি চলছে এবং ভক্তদের মাঝে আনন্দ উল্লাসের যে পরিবেশ সে সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। আদ্রিতা, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই শারদীয় দুর্গাপূজার গত 21 তারিখে কিন্তু মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে এবং আগামী 28 তারিখে কিন্তু ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে কিন্তু এই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি একটি পূজা মণ্ডপে। সেখানে কিন্তু শেষ মুহূর্তের যে রঙের কাজ সেটি কিন্তু করছেন প্রতিমা শিল্পীরা। আমরা একজন প্রতিমা শিল্পীর সাথে কথা বলতে চাই। আসলে কি ধরনের ব্যস্ততা আপনাদের এখন যাচ্ছে এবং কখন বা কতদিনের মধ্যে এই কাজ শেষ করতে পারবেন? এখন আর সময় বেশি নাই, সময় আছে 3 দিন। তো এখন আমাদের নাওয়া খাওয়ার সময় নাই। তা এখন আমি এইটা রং করি, আবার আর এক জায়গায় যাবো। ওই 2 দিনের মধ্যে ওইটা শেষ করতে হবে। এইটা আজকে শেষ করতেছি আর কি। আপনি তো শুনছিলেন, আসলে এখন কিন্তু যারা প্রতিমা শিল্পী রয়েছে তাদের কিন্তু দম ফেলার একদম সুযোগ নেই। এবং আমি একটু যদি বলে রাখি, গোপালগঞ্জ জেলায় এবার কিন্তু 1285টি পূজা মণ্ডপে এই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি মন্দিরে মন্দিরে কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এবং সবসময় টহলে থাকবে কিন্তু সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি এবং মানে একেবারে যে প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু একদম খুব ব্যাপক আকারে নেওয়া হয়েছে। এবং এই মন্দির কমিটিকে বলা হয়েছে যে তাদের 5 থেকে 6 জনের একটি স্বেচ্ছাসেবক কমিটি করে দেওয়া হয়েছে এবং সেই কমিটি যাতে সার্বিক সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতায় যাতে এই কমিটি কাজ করে এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে। তো সব কিছু মিলিয়ে একরকম উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে মন্দিরে মন্দিরে এবং সাজসজ্জারও কাজ কিন্তু চলছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে প্রতিমা বা শারদীয় দুর্গাপূজার প্রস্তুতির সর্বশেষ।